একটা ভিডিওর মাঝে দেখলাম বাংলাদেশে একজন ভাই আলেমকে বলতেছে বাংলাদেশে যত মেয়েদের সংখ্যা বেশি আর ছেলেদের সংখ্যা কম, প্রতিটা নারী যেন তার হাজবেন্ডকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করার অনুমতি দেয়। যদি না দেয় তাহলে একটা নারী খারাপ কাজে লিপ্ত হইলে তার পাপের ভাগিদার একজন পুরুষ হবে। ভাই, বাংলাদেশে অনেক পুরুষ আছে এক বউর কাবিননামাই পরিশোধ করতে পারে না, অথচ ইসলামে আছে সম্পূর্ণভাবে কাবিননামা পরিশোধ করার। কিন্তু আমরা বাংলাদেশের মেয়েরা বুকা হওয়ার কারণে ক্ষমা করিয়া দেয়। সেই পুরুষই 4-5টা বিয়ে করে ফেলে, অথচ একটা বউ রাখার সামর্থ্য তার নাই। কইরা 2টারে বিদেশ পাড়া, 2টারে গার্মেন্টসে পাড়া। অনেক মেয়ে আছে অল্প বয়সে বিদেশ আইসা আরবিরা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, ঠিক আছে? তারা বাধ্য হয়। তার পাপের ভাগিদারকে একজন পুরুষ না? একটা মেয়ে গার্মেন্টসে যাওয়ার পরে সুপারভাইজাররা খারাপ নজর দেয়, তার পাপের ভাগিদারকে একজন পুরুষ না? এগুলা কি আপনাদের চোখে বাসে না? সৌদি আরবে একটা পুরুষ 6টা-7টা বিয়ে করলেও কোনো কিছু না, তারা 10টা বিয়ে করলেও কিচ্ছু না। কারণ সৌদি আরবের একটা পুরুষে যখন একটা মেয়েকে বিয়ে করে 3 মাস আগে থেকেই তাদের কাবিননামা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। মেয়ের পছন্দ মতো গয়না গাড়ি জামা কাপড় সম্পন্ন কিনে বিয়ের দিন শুধু জামাই আইসা বউ নিয়ে যা, কোনো লাকিস বিটকিস জামা কাপড় এইগুলা নিয়ে আসে না বউ নেওয়ার জন্য। আর বাংলাদেশে বিয়ের দিন একটা মেয়েকে সাজানো গুছানোর জন্য, গোসল করানোর জন্য 12টা-1টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। বরযাত্রী কখন আসবে, কখন জামা কাপড় নিয়ে আসবে, গয়নাগাড়ি নিয়ে আসবো, বউ সাজাইব, ঠিক আছে? তো কোন জায়গা নিয়ে লাগান? একজন পুরুষের 4টা বিয়ে করা জায়েজ, আমাদের নবীজি করছিল, কিন্তু আমাদের নবীজির মতন মন মানসিকতা সব পুরুষের নাই। বাংলাদেশে অনেক পুরুষ আছে টাকা পয়সার অভাব নাই, অথচ তারা এক বউ নিয়ে সংসার করতেছে। আর কিছু কিছু লুচ্চা বেড়ায় নাচছে, একটা বউ রাখার যোগ্যতা নাই, 4টা-5টা বিয়ে করে বসে থাকে। এইগুলারে কি করা উচিত? আর আপনি বলছেন না যে তার হাজবেন্ডের যেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করার অনুমতি দেয়। বাংলাদেশে যেই পরিমাণের বাইক কাটা চিরার অবরোশন বাইরেছে, অহন তো কম হইতেছে, তখন ঘরে ঘরে হইতে পারে। একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়ি যা, তার 4 দিক গিরা থাকে তার হাজবেন্ডকে দেয়া, সেই হাজবেন্ডের ভাগ অন্য কোনো নারীকে কিভাবে দিতে পারে? আপনারা ইসলামে আছে, আপনারা 4টা বিয়ে করতে পারবেন। একটা নারীর ক্ষেত্রে যদি সেটা থাকতো তাহলে আপনারাও বুঝতে পারতেন যে একজন হাজবেন্ডের ভাগ অন্য একটা নারীর দেওয়া কতটুকু কষ্টকর, নরক যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর। বুঝতে পারছেন? তো যারা সামর্থ্য আছে তারা করুক, সমস্যা নাই। কিন্তু যারা সামর্থ্য নাই, একটা বউরই রাখতে পারে না, তারা 4টা-5টা বিয়ে করে 4টা-5টা নারীর জীবন কেন নষ্ট করে? এসব পুরুষের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত বাংলাদেশে। আমার কথা যদি কারো কাছে খারাপ লাগে ক্ষমা করে দিবেন।